লালগোলার অন্যতম সেরা সেরা কিছু কালী পুজো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ইউটিউবন, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলি অন সাহেব। তো ভিডিওটা দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, মানে অনেকটা বলতে অনেকটাই 1 মাস দেরি হয়ে গেল। তো ভিডিওটা দিচ্ছি এই কারণে যে কারণ লালগোলাতে এত সুন্দর সুন্দর কালী পুজো হয় যে তোমাদেরকে না দেখে ভিডিওটা শেয়ার করে থাকতেই পারলাম না। তো লালগোলার মানে আমরা এখানে কালী পুজো মানে কিন্তু আমরা লালগোলাই বুঝি, আর লালগোলাতে প্রথম থেকে ভিডিওটা শুরু করলাম। লালগোলা হচ্ছে মানে রাজবাড়ি থেকে, রাজবাড়ি কালী মন্দির থেকে। তো এটা হচ্ছে লালগোলা হচ্ছে রাজবাড়ি কালী মন্দির। তো চলো তাহলে ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে প্রতিমাটা একটু দর্শন করাই। দেখো, কালী পুজো উপলক্ষে কিন্তু রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। এই হচ্ছে রাজবাড়ি ঠাকুর। রাজবাড়ি ঠাকুরটা কিন্তু শেকল দিয়ে বাঁধা থাকে 12 মাস। তো দেখো, কালী পুজো উপলক্ষে কিন্তু রাজবাড়িতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ। চার সাইডে কত সুন্দর করে সাজিয়েছে পুরো রাজবাড়ি। এদিকে কালী মন্দিরের সাইডটা, এখানে দেখো সব চার সাইডে কিন্তু শিবলিঙ্গ ছিল। তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে অজগরের পেটের ভিতরে, মানে এখানে অজগরের একটা থিম করেছিল। তো এখন অজগরের পেটের ভিতরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে অজগরের পেটের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে। আর দেখে তো সাইড দিয়ে কিন্তু পটচিত্র করেছিল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। কালী ঠাকুর দুর্গা ঠাকুরও কিন্তু করেছিল। চলো তাহলে এবার অজগরের মধ্যে দিয়ে যাই আর তোমাদেরকে হচ্ছে কালী ঠাকুরটা একটু দেখাই, কারণ এত সুন্দর সুন্দর এখানে কালী পুজো হয় যে তোমাদেরকে ভিডিওটা না শেয়ার করে আমি থাকতেই পারলাম না। আর এখানে কিন্তু মানে 4 হাতের কালী না, এখানে কিন্তু 10 হাতের কিন্তু কালী হয়। তারপরে দেখো আর একটা কালী মণ্ডপে চলে এসেছি। এখানেও কিন্তু খুব সুন্দর করে একটা পুজো করা হয়েছে, মানে ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন। আর এইটা নিয়ে আর কি আর বলবো, এটা দিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি দ্রোহকাল বলে। তো এটা তো আমার কাছে অসাধারণ লেগেছে এখানকার থিমটা। তো থিমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর থিমটার কিন্তু হচ্ছে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে আগে পোস্ট করে দিয়েছি। তো আমি আবার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও চাইলে। দ্রোকালে এই থিমটা কিন্তু আমার কাছে বিশেষভাবে একটা মন ছোঁয়ার একটা জিনিস হয়ে গেছে। মানে এটা দেখে আমি কিছুক্ষণের জন্য যেন নিজেই অবাক, একটা অন্য জগতে চলে গেছিলাম। তো আর তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা দেখে থাকো, মানে দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি ভিডিওটা কেন পোস্ট না করে থাকতে পারলাম না। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু আর একটা পুজো মণ্ডপ এখানে চলে এসেছে। এখানে কিন্তু পরপর 4টে পুজো হয়, একটা রোডের এই সাইডে আর বাকি 3টে কিন্তু হয় রোডের ওই সাইডে। এখানেও কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল আর প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর।
দেখতেই পারলে যে এখানকার কালী ঠাকুরটা কিন্তু 10টা হাত ছিল। তারপরে এখন আমরা যাচ্ছি কিন্তু দ্বিতীয় মণ্ডপের দিকে, মানে তোমাদেরকে তো বললাম মাঠের এই সাইডটাতে আরও কিন্তু 3টে পুজো হয়, মানে টোটাল এখানে কিন্তু 4টে পুজো হয়, পরপর দেখো 4টে পুজো হয় কিন্তু এই সাইডে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে থিমের পুজো হয় কিন্তু লালগোলাতে, সেই জন্য কিন্তু আমি গিয়েছিলাম এবারও হচ্ছে লালগোলাতে, এর আগেরবারও গিয়েছিলাম, তো সেটা কপিরাইট আসার কারণে সেই ভিডিওটা অবশ্যই আমি ডিলিটও করে দিয়েছি। কিন্তু এবার আর সেরকম কোনো ভুল করবো না যাতে কপিরাইট না পড়ে, তো সেই জন্য আমি সব কিছু ঠিকঠাক করে আমি এবার ভিডিওগুলোকে এডিট করছি, তো সেই জন্য আমার একটু সময় লাগলো। আর সেই কালী পুজো থেকে এতটা শরীর খারাপ যে এই ভিডিওগুলো আমি দিতেই পারছিলাম না। আর মাঝখানে আমাদের এখানে কিছু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিলো, তো অনেক দিন ধরে নেট ছিল না, প্রায় 1 সপ্তাহ, তো সেই জন্য এই ভিডিওগুলো আমি ভেবেছিলাম দিয়ে দিব, কিন্তু ওই নেটওয়ার্কের কারণে আমি তাও দিতে পারলাম না। তারপরে এখন আমি দেখো চলে এসে হচ্ছে লালগুলো কিন্তু আরেকটা পুজো মণ্ডপে, তো এখানে কিন্তু দেখো উপরের লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর করেছিল, আর এখানকার প্যান্ডেলটারও কিন্তু বেশ সুন্দর করেছে, লাইটিংগুলো বেশ সুন্দর দিয়েছে। আর এখানকার ঠাকুরটা আরও কিন্তু দেখো 10টা হাত, এখানে তোমাদেরকে তো বললাম শুধু 4 হাতের কালি হয় না, এখানে কিন্তু 10 হাতেরও কালি হয়। তারপরে পাশে আরেকটা পূজা মণ্ডপে চলে এসেছি, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো একটা প্যান্ডেল করা হয়েছে এবং প্রতিমা তো সুন্দর হয়ই। আর দেখো এখানে প্যান্ডেল কালারটা এক এক রকমের, মানে এক একটা লাইটে এক এক রকমের লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছিলো। এখানে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু আমি আসলে বুঝতেই পারছিলাম যে কোন কালারটা আসলে অরিজিনাল, মানে এই হলুদ আর সবুজ কালারটাই মনে হয় অরিজিনাল কালার। তার পাশেই আবার চলে এসেছি আর একটা পূজা মণ্ডপে, তোমাদের তো বললাম দেখো পরপর এখানে কিন্তু 4টে পুজো হয়, দেখতে পাচ্ছ সাইডে ওই পূজা মণ্ডপটা, আর এখানে কিন্তু করেছে এখন পাহাড়। তো এখন আমরা যাবো হচ্ছে পাহাড়ের ভিতরে, চলো তাহলে পাহাড়ের ভিতরে এবার যাওয়া যাক। পাহাড় থেকে ঘুরে আসার পর এখন মধ্যে চলেছে হচ্ছে আরেকটা নেক্সট মণ্ডপের দিকে, তো এখানে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করা ছিল, এখানে ভিতরে ঢুকেনি কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য বাইরে থেকে জুম করে তোমাদেরকে একটু প্রতিমাটাও দেখিয়ে দিয়েছে। এখানকার প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দূর থেকে দেখো এত সুন্দর বোঝা যাচ্ছে। এখানকার ক্লাবটার নাম ছিল হচ্ছে মানে নেতাজি সংঘ। তারপরে এখন চলেছে আর একটা হচ্ছে পুজো মণ্ডপে, এখানে দেখো একটা ঘরের মতো করে একটা প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, আর প্রতিমাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রতিমা বিশেষ করে প্রতিমার চোখগুলো কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো মানে কন্টিনিউ করে, মানে স্কিপ না করে, তারা অবশ্য বুঝতেই পারছো আমি কেন ভিডিওটা আপলোড না করে থাকতে পারলাম, কারণ এত সুন্দর সুন্দর যে থিমের পুজো হয় সেই জন্য আমি তোমাদের সাথে কিন্তু একটু ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা হয়তো লেট হয়ে গেলে, হয়তো কিছুদিন দেরি হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো দেরি হলেও কিন্তু তার মেমোরিগুলো কিন্তু এখনও কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখা একটা পুজো মণ্ডপে চলে এসেছে, এখানে কিন্তু লাইটিংগুলো কিন্তু বেশ অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সবাই মিলে ছবিও তুলছে লাইটিংটার জন্য, এতটা সুন্দর করে সাজিয়েছে এখানকার। আর পুজো মণ্ডপটা তো অপূর্ব সুন্দর করেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বলতে পারবে না, কিন্তু সামনে থেকে দেখলে তোমরা এক কথায় বলতে অপূর্ব সুন্দর। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম। এখানকার প্যান্ডেলটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে। তো এই ছিল আজকে একটা ভিডিও, দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিও, তখন সবাইকে টাটা বাই বাই, আর অবশ্যই কিন্তু পার্ট 2 আসবে।